অফিসার মানুষ কোনা তুই বুট সুট পিন্ধি বেড়াবো আর সে জায়গা তুই ছিঁড়া গামছা আর চপ্পল জুতা পিন্ধি বেড়াইস মাস্টার কি দীপক বাবু আপনাকে পাঠালাম বাঘের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে, কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসলেন কিস্তি না নিয়ে। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। না আজকে আমাকে কিস্তি তুলতে লাগবে, না তুলতে পারলে চাকরি শেষ। দিদি, ও দিদি, দিদি। ও ভাই সাহেব কি দেখিলে এরকম হয়ে গেল। ও ভাই কিস্তি দিবার কিস্তি দিবার নাটক। ও ভাই সাহেব দেখে পাগল। ও ভাই মাটি খাচ্ছে মাটি। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। দাদা কিস্তির জন্য আসছিলাম, কিস্তিটা দিতে হবে আজকে। ও ভাই সাহেব কি নাটক রে। দাদা কিস্তির জন্য আসছিলাম। ও ভাই সাহেব একটা চড় দিছে। বলেন না ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, নাহলে আরো মার খাবেন। কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে, আমার কিছু করার নাই। অফিস থেকে চাপ দিলে কি করব? দয়া করে কিস্তিগুলো দিন। তাহলে একটা কাজ করুন, আমার তো দুটো কিডনি ফেল হয়ে গেছে, ওর দুটো কিডনি ভালো আছে, ওগুলোই নিয়ে যান। ও ভাই সাহেব কিস্তি জন্য কিডনি কি করে যে কিস্তি নিব এদের? ও ভাই সাহেব মানুষগুলো মরে যাচ্ছে, এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো? আর অফিস থেকে চাপ দিচ্ছে জোর করে কিস্তি তুলতেই হবে, আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যাওয়া বারণ করে দিয়েছে। আমি এইসব চাকরি করতে পারবো না, আমি বাড়ি গেলাম, দরকার নাই এইসব চাকরি। ও ভাই সাহেব চালাই ছাড়ি আই। ओ भाई साहब ये क्या देखना पड़ रहा है माटी खाने से किस्ती नहीं देना नाटक। ও দেখছিস মজা করি, আমরা শেয়ার করে আসো চবেটি কি নাটক রে। আরে চন্দন মাস্টার ভাই আগে যে অফিসারের মতন এসে খায়া খেয়ে গেছিস, ওই টাকাগুলো কে দিবে? দিম দিম আর দুদিন দ্বারা দিম। হ্যাঁ ওইটাই, যেমন খাইছিস তেমন টাকাগুলো দিয়ে যাস। কিস্তির কাম করিস লে, চাকরির ফুটানি শেষ। আই শালা কথা কর, কোনো কাজ নাই। চাকরিটা ছাড়ি আনতে সবাই মনের মতন টিটকারি মারে না। মোক মনে চায় আবার চাকরি যাবা হবে, এত কথা আর শোনা যাবে না। কর চাকরি কর একবার। এই যাই লাইফের সে আবার ওই লোকের পাল্লাতে পড়ে। এই তাহলে আর হলো গিসলে তালে ঘুরে ঘুরে। হ্যাঁ এবার অন্য ফাইন্যান্সে যাম। দেখ আমরা আবার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হই কেন? আমার বুদ্ধিতে চন্দন মাস্টার গিলাক ভাগাইতে বাধ্য করি না। হ্যাঁ কয় না বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটিবা হয়নি, ওরকম হচ্ছে এইলা ব্যাপার। আর এইবার তো আমরা আরো উল্টা কামাই করি আই, বন্ধন মাস্টার টিনা থাকিয়ে টাকা নিয়ে আই। সেই কুসুম ওই কিছু টাকার খাসির মাংস আনি। খাসির মাংস আর সিনার মাংস বেশি করে নিয়ে আসো। বিশেষ টুম্পা হালদার, আপনারা গত 10 মাস ধরে কিস্তি দেননি। ও ভাই এবং কিস্তি নিতে আসলে আপনারা অসুস্থ হওয়ার নাটক করেন। না 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 স্যার, আমরা তো কিস্তি দেওয়ার জন্য রেডি থাকি। কিস্তির টাকায় কেউ নিবা আসেনি, তাহলে আমরা কাক কিস্তি দিব? চুপ করুন, আপনাদের নামে কমপ্লেন আছে। আপনারা বহুদিন ধরে কিস্তি টাকা দেননি। যদি কিস্তি টাকা না দেন তাহলে আইনতভাবে আপনাদের বাড়ি ঘর সমস্ত কিছু সিল করে দেওয়া হবে। আপনাদের হাতে বেশি সময় নেই। না 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 স্যার, ওরকম কিছু করেন না। আমার টাকা সব সময় ঘরে থাকে। যা যা টুপা নিয়ে নিয়ে নে, পয়সাটা নিয়ে দেরি করিস না। ও ভাই সাহেব কারো যে কিস্তি উঠে না, পুলিশের দ্বারা কিস্তি উঠবে অবশ্যই। দেখছেন স্যার, এটা টাকা থাকা সত্ত্বেও একটাও কিস্তি দেয়নি। দিলাম তো একবারে সব, আপনারই তো ভালো হলো। ভাই সাহেব সব টাকাগুলো নিয়ে চলে আব সিনার মাংস খা। ভাগ্যিস ওই মোটু ফাইন্যান্স থেকে লোনটা পানো, নাহলে তো টাকাও দিবা পানো হয়নি, উল্টা বাড়ি ঘর সব সিল করে দিয়ে চলে গেল হয়। সিনার মাংস আচ্ছা খাও। মোর বিটি শুনছি তা গেলে কোনা? ওই তো স্কুলে গেলে। ওই জন্যই তো চন্দন মাস্টার গেলে হঠাৎ করে বাড়ি ঢুকে গেল, কোনো খবরে পানো না। আপনি তো আমার